কি রোদ্দুর দেখো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঘড়িতে এখন 8টা বাজে নেই। আমার স্নান ধুতি সব শেষ, ঘর দোয়ার পরিষ্কার করা। একটু যেতেছি এখন দোকানে, মিষ্টি আনুম, পান আনুম। তো এবার ভাদ্র মাসে যে বিপত্তারিণী যে মাসে মাসে পূজাটা দিয়ে দেওয়া হয়নি, তো ভাবতেছি আজকেই দিয়ে দেবো। তো একটু মিষ্টি এনে মিষ্টি দিয়ে দেবো, আর পান আনুম। আর ফল আনতে গেলেই বাজারে যেতে লাগবো, তো যাবো না এর জন্য। তোমাদের দাদা ভাইও মনে হয় বাইরেইব। কালকে কইলাম না, দাদা ভাই নিমন্ত্রণ পাইছে অনেক দূরে, 6 গাঁও। উঠছে ঘুমের থেকে, আমি দোকানে জিনিসটা আই না, তারপরে পূজা দেবো। বাবু ঘুমায় দিচ্ছে, তো বাবুরে আজকে আর ডাকলাম না জিনিস আইনা দেওয়ার জন্য, ভাবলাম আমি নিজেই যাই। আজকে 4 দিকে বিশ্বকর্মা পূজা। ফুল আলাও বসে আছে। এই পাতিমান আমার এখানে নিয়ে নিলাম আমসরা আর পদ্ম ফুল 2টা। পূজা পূজা বিশ্বকর্মা পূজা। রাস্তাঘাটে এই সামনের দোকানটা আমাদের পূজা হইতেছে। हाँ 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 हाँ, ये 5 दे दो और कालाकान 1 दे दो। पान है ना, और पान है 2 देना। पान ज़्यादा नहीं चाहिए। তো বন্ধুরা, এখন পূজাটা দিয়া নি, ঠাকুরের জিনিসও নিয়ে এলাম। আর পদ্ম ফুলগুলি দেবো, ফুটাইছি 2টা পদ্ম আনছি। এই যে দেখো, একটা মা বিপদনাশিনীর চরণে দিব, আর একটা মা লক্ষ্মীর। দেখতে কতটা সুন্দর না? ঘটে দিব একটা, আর একটা মা লক্ষ্মীর সাথে। এখন রেডি করে নিই, ঘরটা রেডি করে নিছি, পূজাটা দিয়ে আনি। পরে তোমাদের দাদা ভাইও বাইরেইব। ঘরটা রেডি করে নিলাম। আর এই যে আসন পদ্ম ফুলের। ওম ত্রয়ম ইয়াকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনায় মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। পদ্ম ফুলটা দিয়া নি। বিপদ তারিণী ব্রতকথা গ্রন্থারম্ভ। বিপদ তারিণী কথা শুনো সর্বজন, যাহা শ্রাবণেতে হয় বিপদ খণ্ডন। একদিন নারদমুনি ভ্রমিতে ভ্রমিতে উপস্থিত হন আসি কৈলাস ধামেতে।
সেই কালে হর করি বসিয়া দুজনে কহিতেছিলেন কথা। তো এদিকে চা বসাইলাম, তা আমি একাই খামো, আমার জন্যই বসাইছি। তো চাটা খাই নি, সকালের খাওয়া বসামো। তো এদিকে সকালে ডালিয়া করুম, মা খাইব, বাবু খাইব, আমি অল্প খামু। তো ডালিয়া মুগ ডাল দিয়া, সোমবারটা পরে দেবো, এখন আগে বসাই আনি। এদিকে ডালিয়া বসাই দিলাম, লবণ হলুদ দিয়া দিছি। এখন একটু আলু দিয়া দিই, দেন বাবুর আর আমার আলুটা দিলে একটু খাইতেও ভালো লাগবে। আর ঢাকনাটা লাগাই দেই, পরে সোমবার দেব। দাদা ভাই রেডি, দেখাও যাইব আজকে। হ্যাঁ হ্যাঁ, আমারও চাটা খায়নি, ঠাকুরের ফোটাটা লিপটা গেছে গা। চাটা খাইয়া সকালের খাওয়া হইতাছে, পরে আমি একটু বাইরামো, সবজি আনু, আর একটু ব্যাংকেও যাবো। আমার ডালিয়া রেডি, এখন থালের মধ্যে বাইরা নি। আর এখানে পাঁপড় ভাজলাম আর বেগুন ভাজলাম। এখানে দি ফ্যান চে থুই, নিচে বইয়া খাইতা, আরামে খাইতা, গরম না। এদিকে আমিও নিলাম, খায়া নি এখন। আঠা পিঠা হয়েছে না? কচু নাই তো, কালকে ইয়েতে দিলাম না। কি বলছি, চল আমার লগে কাম করবি। রেডি হইলাম, বাবুরও নিয়ে গেলাম। কি বলে কেনাকাটা আছে, ওর কেনাকাটা করবো, পাঞ্জাবি কিনবো, গয়নাগাটি বানাইবো, আর কি করবো। পাঞ্জাবি কিনবো, গয়নাগাটি বানাইবো। ভাবলাম ছাতিটা নিয়ে আমো, বাবুরা কইলাম ছাতি ছাতি নিতে লাগবো না। কি রোদ্রু দেখছো? হ্যাঁ আইছে, সাদার থেকে কালা হয়ে যাবে, আজকে মাল দিতে গেছে। আর আজকে 2 জায়গায় বিশ্বকর্মা পূজা নিমন্ত্রণ আছে বিকালবেলা। গরম, যে রোদ্রু, বাপরে, হাই টেম্পার হয়ে রয়েছে, হিট। না বাইরে তো হইব না, বাইরেতে লাগবো কাম থাকলে। কাম থাকলে বাইরেতেই লাগবো। আর রাস্তাঘাটের অবস্থা যেই হয়ে রয়েছে, জাম একদিকে, মানুষের গরম, গাড়ির গরম। এগুলো কি কটন? এটা ভালো লাগে না। ওই যে ওই মালটা দেখাতে হবে, এটা কি সিকোয়েন্স? চিকেন কারি দেখুন, এরকম দেখবি তো। ব্ল্যাকও তো একটা আছে সেম একদম।
চিকেনটা মিলাইতেছি চিকেন কারি ভালো লাগে না বাই মান নামে তো থাকতে লাগে গরম ঠাম্মারে নিয়ে আইতে লাগবে কি ঠাম্মা খাইবা কি রুটি রুটি তো বন্ধুরা এই যে দেখো আইসক্রিম আনছে আমুলের এটা কি ফ্লেভার এটা বাটার স্কচ না বাটার স্কচ না এটাই তো বাটার স্কচ আর এখানে দেখো আইতে আইতে কয় জায়গায় প্রসাদ দিল ডেকা ডেকা এটা ভাইয়ের অটো স্ট্যান্ডের থেকে দিছে প্রসাদ আর এটা আমি যেখানে সবসময় টেলারের দোকানে কাপড় টাপড় সিলাই এখানে করে দিই কি বা তো বন্ধুরা ঘরে এসে বললাম 12:30 বাজে এখন ডাইল আর ভাজা করে তুমো কেন সকালে সবাই এরকম খাওয়া খাইলাম ডালিয়া খায়া মানে পেট পুরা ভর্তি 2টার আগে তো যতদূরেই খাই খামো কিন্তু অত না কিছু বানাইলে হইব সবজি আনুম ভাবছিলাম পুইডুগাই আনুম ভাবছিলাম কিন্তু পুইডুগা পাই নাই আর এক জায়গায় যাও পাইছি রোদ্রে পুরা শুকায়া শেষ সকালবেলা যদি যেতাম তাহলে টাটকা একদম পুইডুগা পাইতাম এর লিগে পুইডুগা রান্নাম না ঘরে চাল কুমড় আছে ডাইল করুম বাস বাবু করলো আলু ভাজা করে দিতে আলু ভাজা করে দেবো চাল কুমড় দিয়ে ডাইল করে দেবো আর বাবুর জন্য কি আনলাম বাজারে আরও বিশেষ কিসের জন্য গেলাম দেখাই তোমাদেরকে বিশ্বকর্মার পূজার বাজার দুর্গা পূজা আইতে আইতে কত বাজার কিনা হয়ে যেতেছে দেখো বাবুর আর এই যে দেখো ও আনলো পাঞ্জাবি এই ইয়েলো কালারের পাঞ্জাবি করে মাথা নষ্ট করে দিতে নিছিল এই আজকে গিয়ে নিয়ে আইলাম তো পূজার মাল ঢুকেই গেছে দোকানে এমসি চল একবারে দেখানে কেন রোজ রোজ তো আর বাইরানো সম্ভব না আবার পরীক্ষা হিসাবত আছে পরীক্ষা শুরু হয়ে যাব তখন খালি আর একদিন ওরে নিয়ে যাবো আর এই যে দেখো আর আমি একটা নিছি তোমার ফেন্সির মধ্যে শিপন্ন না ধরো সিল্কও না আজকাল ফেন্সির মধ্যে যে শাড়িগুলি ওইগুলি তো শাড়িটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো পরে দেখামু এটা টেলারের দোকানে দিয়েছি একবারে কেন পরে যে ব্লাউজ পিসটা যদি বানাইতে দিই শাড়িগুলি মানে একদম ব্লাউজ পিস জঘন্য ব্লাউজ পিস বানাইতে হয় মানে ব্লাউজগুলি মানে ফিটিং টিটিং ঠিক মতন হয় না এর জন্য দিয়ে আয়া করছি পাইছি যখন গেছি যখন বাজারে দেখছি পছন্দ হয়েছে পরে নিয়ে আনিছি একটা তো বেশি দামে নেই নেই কম দামের মধ্যেই নিছি আর পূজার মধ্যে আর অতটা শাড়ি শড়ি কিনুন না কেন যেই গরম দিনের বেলা তো সালবার পরেই গরম আর গরমেই 2 দিন রাত্রেবেলা ওই 2 দিন যে শাড়ি আছে পরা যাবে আর নতুন 2টা না 3টা শাড়ি পরে রয়েছে কেন পরি না পূজার সময় কিনি ওরকমই থাকে পরা হয় না তো এর জন্য কিনলাম আরও 2টা শাড়ি অলরেডি নতুন আছে তো ওই শাড়ি আর বেশি কিনলাম একটা শাড়িই কিনলাম তো একবার সেলাইতে দিয়েছি আর বাবুর জন্য এই কুর্তাটা আর কোনো কিছুই কেনাকাটা করি নি এখন ড্রেসপাতিটা ছাড়ি আর রান্নাবাড়ি বসাই ইসে আইছিল মানব আইছিল টাকা দিয়ে গেছে মানবে দিয়ে গেছে না তো ওইদিকে ভাত বসাইলাম আর কড়াই বসাই দিছি কড়াই দিয়া দেখো ধোয়া উঠতে চলছে সরষার তেল দিয়া নেই তো রান্না করুন কি জানো আলু কাটলাম আলু ভাজা করুন তো আজকে দুপুরে খাওয়ার মধ্যে শাশুড়ি বৌমা আর ছেলে 3 জন এই যে আলু ভাজা করুন আর আজকে তো নিরামিষ মঙ্গলবার আর এখানে আলু আর চাল কুমড় কাটলাম আলু চাল কুমড় দিয়ে তরকারি আলু চাল কুমড়ের তরকারি কিরকম হয় জানো দেখাবো চলো তোমাদেরকে এটা তরকারিটা খাইতে খুব টেস্ট অনেকে আলু চাল কুমড় দিয়ে শুটকি দিয়া খায় তরকারি ঝোল ঝোল তরকারি একটা শুটকি শীতল বা লটকা দিয়া তো আজকে তো মঙ্গলবার নিরামিষ তো আজকে নিরামিষই রান্না করুন আর তার মধ্যে ট্যাঙ্কি তো জল শেষ হয়ে গেছে এখন সবজি বালতির থেকে জল নিয়ে দিতে লাগবো আলুগুলির মতো জল দিয়া দিলাম একবার ধুইছি আর একবার ভালো করে না ধুলে খাইতেও যে এটা খুব টেস্ট আলু আর চাল কুমড়ের তরকারি
বেশি ভালো লাগে তোমার শীতল দিয়া, শীতল বা লটকা দিয়া, এই দুইটা শুটকি দিয়া। তো এখানে জিরা নিয়ে নিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিব ভাবছিলাম, শুকনো লঙ্কা দিব না, কেন কাঁচা লঙ্কা না অনেকটাই পেস্ট করে লিখছি, পরে শুকনো লঙ্কা দিলে শুকনো লঙ্কার ঝাল কাঁচা লঙ্কার ঝাল এক লগে নিয়ে দিব। আলু আর চাল কুমড় দুটোটা এক সাইডে কাটছি। দেখো চাল কুমড় যে সামনের বিচিগুলি থাকে, যে বিচিগুলি ফালা দিচ্ছি, বিচিগুলি থাকলে কি বল জল জল বেরিব, এই পিছনের যে বোথার মতন থাকে যেটা শক্ত জায়গাটা, ওই জায়গাটা নিচ্ছি। তো মশলা করলাম এখানে, আর শুটকি দিয়া করলে যে এটা পেঁয়াজ রসুন, আর আজকে এখানে মশলা দিলাম জিরা ধনিয়ার গুঁড়া, কাঁচা লঙ্কা, আদা বাটা। একটু হালকা ফ্রাই হোক, ঢাকুন না, ঢাকলে কি হবে জল ছেড়ে দিব চাল কুমড়োর থেকে। আস্তে আস্তে নিবা নিবা জালে এটা করুন। আর হলুদ দিয়া দিই। আর ঘরে যদি কেউ না থাকে না, খাওয়ার অতটা ঝামেলাও ভাল লাগে না, তখন মনে হয় আমার ঘরে যা থাকে তাই রান্না করে। তোমার তো দাদা ভাই তো প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজোর দিন থাকে না ঘরে, আর আস্তে আস্তে ওই রাত্রে 8টা বেজে যায়। তো আলু চাল কুমড়টা দেখো হালকা ফ্রাই হয়ে গেছে, ঢাকি নেই দেখা, দেখো জলও উঠে নেই। এখন মশলাটা দিয়া দিই, এই যে মশলাটা লাস্টে ধনিয়া পাতা দিব। এ হে আমার কি লো ক্লিপটাই দেখি। হ্যাঁ, আর মিক্সার গ্রাইন্ডারে দেখো কাটাটা যে ভিতর দিয়ে খুললা গেছে, খুললা মশলা ইয়ে হয়েছে, এর জন্য বুঝেছি মশলাটা এরকম হইল কেন। এই যে দেখো কাটা, আর এই যে স্ক্রুপটা বাইর করছি, এটা খুললা ভিতরে পড়ে দিছে, ধুইয়া ভালো করে লাগায় দেখতে লাগবো জিনিসটা। আর মশলা দিয়া দিলাম এখানে, একটু লঙ্কার গুঁড়া দিব রং হওয়ার জন্য। তো ওইদিকে তরকারিতে ঝোল দিয়া দিলাম, তো অল্প ঝোল রাখুন, আলুটা আর চাল কুমড়োটা সিদ্ধ হইতে যা টানবো অতটুই, তারপরে আলু ভাজাটা বসাবো। আর সকালে স্নান করছি না, বহুত গরম লাগতেছে। পারলে বিকালে একবার স্নান করুন, নিমন্ত্রণ খাইতে যাওয়ার আগে ঠান করে ফ্রেশ হইয়া তারপরে যাবো। ফিল্টারও জল দিয়ে নি। হ্যাঁ বাস আলু ভাজা দিই, পরে তরকারি দিতে। বাটার লাগবে, বাটার লাগবো দাও। মা কি করো গো? ও একটু বাটারটা দিবা। चलने तक आ जाएंगे। ये देख लो गाइस कैसे बना रहे हैं चाचा को जाने के लिए। इसको लेके जाना चाहिए, नहीं लेके जाना चाहिए घुमाने। हाँ पर देना जाने के लिए एक बार ट्राई करेंगे घर जाके। तो गाइस मामा के बच्चे भी आ गए भाई घर पे, आज हम घूमने जा रहे हैं ना। देखिए देखो भाई सारे मिलकर ब्लॉग देख रहे हैं मेरा, कैसे देख रहे हैं जैसे थिएटर में बैठे हैं। আলু ভাজাটা দিয়ে খাইবা ভালো, গরম গরম না। চল, তো রেডি হয়ে গেলাম বন্ধুরা, এখন পূজার নিমন্ত্রণে যামু। চল আইগা, তুমি রেডি দেখো। চল অন্ধকার একদম।
পাহাড়টা দেখতে কি সুন্দর লাগতেছে না? কি হাওয়া আইতাছে দিক দিয়া। তো এই যে এখানে ঠাকুর বসাইছে। খা তুই। তো এই যে প্রসাদ। এটা ইসে তরমুজ। কি এটা? পেঁপে। মিষ্টি কুমড়। হাই পেঁপে, মিষ্টি কুমড় আবার দেয়নি কি প্রসাদে? পেঁপে। থাক, প্রসাদটা নিয়ে যাবো ঘরে, পরে বৈশা ড্রেসপাতি ছাইরা আস্তে ধীরে খামু। গরমে খাইতে ইচ্ছা করতেছে না, বহুত গরম না রে। ঠান্ডা খাও কি? স্প্রাইট। না না আমি খামু না রে, গলা। খাইছে আমি খাইলে পরে নাই নিয়ে যাবো। ঠান্ডা খাইলে আমি ঠান্ডা খাইলে আমি নাই নিয়ে যাবো, আমার গলা শেষ হয়ে যাবো। পরের দিন আমার গলা দিয়ে সাউন্ডটাই বেরিব না। গরম দিছে। একটু আমারে দিবি নাকি রে? এই এই তোর গ্লাসটা থেকে একটু দিবি? দে না একটু, আয় একটু দে। তোমার ইসের ডিজাইন। এদিকে বয়স্ক মানুষের পালা, আর এদিকে মেয়ে লোকের সিট। ওই এদিকে বয়স্ক মানুষের বসার সিট, আর এদিকে জোয়ান মানুষের বসার সিট। হাই আই শুয়ে বসছো? কেমন গেল আজকের দিনটা? হ্যাঁ ভালো? খাইবা না কিছু? প্রসাদ আছে তো দিমু কেন? চা দিয়ে সিঙ্গারা দিয়া মা আয়ুক, তারপরে দিব না। মা আয়ুক, মা জগবসায় প্রসাদ খেতে গেছে। দুলু জগবসায়। হ্যাঁ আমি আইছি, মা খাইতেছে। আছে আরো মানুষ আছে, আইব না, সবাই আছে। তুমি যে ফোন করলা এই জন্যই আইসা বললাম। এইখান থেকে এখানে ও অনেকটাই গরম লাগতেছে।